বিএনপি এবং জামাত ইসলাম তাদেরকেও সতর্ক করছি, আপনারা কোন সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন এই সুপারিশ বন্ধ করেন। রাজনৈতিক নেতাদেরকে উদ্দেশ্য করে বলবো, নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে নিজেদের মধ্যে ভারতকে আধিপত্যবাদের আবার সুযোগ করে দিবেন না। আমরা ইতিহাস থেকে জেনেছি প্রত্যেকটা স্বৈরাচার পালিয়েছে, হাসিনা পালানোর মধ্য দিয়ে আবার প্রমাণ করেছে। আমরা ছাত্রলীগকে বলতে চাই, যদি আপনাদের রাজনীতি করতে চাই দুটি শর্ত মেনেই রাজনীতি করতে হবে। এর বাইরে যদি রাজনীতি করার দুঃসাহস করেন, বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাটির সাথে আপনাদেরকে মিশিয়ে দিবে। এক নম্বর শর্ত হচ্ছে, আপনারা যে অপকর্ম করেছেন এই অপকর্মের জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ থেকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, আপনারা যে অপকর্ম করেছেন এর বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দুটি শর্ত না মেনে যদি বাংলাদেশের রাজনীতি করার দুঃসাহস দেখেন, ছাত্র সমাজকে নির্দেশ দিচ্ছি, যেখানে ছাত্রলীগ পাবেন কোন দুরাই করে থানায় চূড়ান্ত করবেন। আমি বলতে চাই, এটা গোপালগঞ্জ নয়, এটা বীর চট্টলা। এই বীর চট্টলা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কারো সাথে আপোষ করতে জানে না। সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই, এই কোন হাসিনা বিগত 16 বছর গণতন্ত্র মানবাধিকার বলে যে বাংলাদেশকে নরকে পরিণত করেছে, আজকে কিছু রাজনৈতিক দল গণতন্ত্র এবং বাক স্বাধীনতার নামে ছাত্রলীগকে আবারও রাজনৈতিক ময়দানে আনার চেষ্টা করছে। আমাদের জায়গা থেকে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তাদেরকে যদি রাজনৈতিক মাঠে আনতে চান, ইসলামী ছাত্র শিবিরের রক্ত এবং জীবনের উপর দিয়ে আনতে হবে। গতকাল সকালবেলা যে মিছিল হয়েছে, এখনো পর্যন্ত কেন তারা গ্রেফতার হয়নি? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই। আপনাদের ক্ষমতা কোথায় গেছে? যদি আপনারা আপনাদের এই শক্তি সামর্থ্যের জানান না দেন, ছাত্র শিবির তাদের রক্ত দিয়ে স্বাধীন করেছে। শহীদ আলিফ রক্ত দিয়ে সংস্কার করেছে। আগামীতে ছাত্র শিবির রক্ত দিবে, তারপরও ছাত্রলীগকে চট্টগ্রামে স্থান দিবে না। ওই সময় আপনার প্রশাসন যদি কোনো কথা বলতে চায়, আপনার প্রশাসনকে ছাড় দেওয়া হবে না। একই সাথে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম তাদেরকেও সতর্ক করছি, আপনারা কোন সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন এই সুপারিশ বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না। শাহাদাত বরণ করেনি গাজী হয়ে এই ময়দানে দাঁড়িয়ে আছি, সুতরাং তোমাদের রাজপথ দেখা হবে না। সম্মানিত উপস্থিতি, এই সরকারকে বলতে চাই, গত 6 মাস যাবৎ ক্ষমতায় বসেছেন, চেয়ারের সাথে বসে যে সাদান করছেন, এদেশের জনগণ যে উদ্দেশ্যে বসিয়েছে সেই উদ্দেশ্য কোনো বাস্তবায়ন করতে পারেন নাই। যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ক্ষমতা থেকে ছেড়ে চলে যান। বিপ্লবীরা থাকা অবস্থায় কারোর সাথে কোনো আঘাত, পার্শ্ববর্তী রাষ্ট্রকে প্রতিবেশী বানিয়ে তাদের সাথে আঘাত মেনে নেওয়া হবে না। আমি ছাত্র শিবির ইতিপূর্বে কত আন্দোলন সংগ্রাম হয়েছে, জুলাই বিপ্লব থেকে প্রত্যেকটি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।